জিকে প্রিপারেশন উইথ জুবায়ের স্যার কোর্সে সবাইকে স্বাগতম। আমি আকাশ আছি তোমাদের সাথে। আমি এই ভিডিওতে দেখাবো তোমরা যে এই কোর্সে ভর্তি হচ্ছে এখন তোমাদের করণীয় কী, বা কীভাবে ক্লাস করবা, কীভাবে লাইভ ক্লাস করবা, কীভাবে রেকর্ড ক্লাস করবা, কীভাবে এক্সাম দিবা, আমি সবই তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো সবার প্রথমে আমি তোমাদের অ্যাপ ইনস্টল সম্পর্কে একটু দেখাইতে চাই। কারণ আমি যদি গুগল ক্রোমে যাই, তোমরাও যাইবে অবশ্যই। গুগল ক্রোমে আমি ক্লিক করলাম, গুগল ক্রোমে গিয়ে আমি এখানে সার্চ দেবো জুবায়েরস এডুকেশন। জুবায়েরস এডুকেশন লিখে আমি সার্চ দিলাম। সার্চ দিলে দেখো আমাদের একটা ওয়েবসাইট চলে আসছে সামনে, জুবায়েরস এডুকেশন নামে। তো আমি এখন এইখানে জুবায়েরস এডুকেশনের উপরে ক্লিক করব। ওয়েবসাইটে প্রবেশ করলাম। ওয়েবসাইটে প্রবেশ করলে আমি দেখতে পাচ্ছি যে একটু স্ক্রল করলেই এইখানে একটা বাটন আসছে, এই যে বাটনটা আমি শো করি, কিংবা এখানে একটা টপ আপও আসছে। এই একটা টপ আপ আসছে আর এখানে একটা বাটন দেখতে পাচ্ছি। তো যাদের টপ আপ আসবে না তাদের এখানে একটা বাটন থাকবে। এই বাটনের উপরে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে এই যে জুবায়েরস এডুকেশন অ্যাপ ইনস্টল। তো আমি এখানে অ্যাপ ইনস্টল করলাম, ক্লিক করলাম। আমার দেখো আমার অ্যাপটা ইনস্টল হচ্ছে এবং আমার অ্যাপটা এদিক ব্যাকগ্রাউন্ডে ইনস্টল হয়ে যাবে। এই যে ইনস্টলিং চলছে। তো এখন তাহলে আমি আমি যদি এখান থেকে পরেও করে দিই, আমার এখানে ওইটা শো করবে। এই যে অ্যাপস ইনস্টল হচ্ছে, ইনস্টল হোক আমি দেখাই। তো অ্যাপ ইনস্টল হওয়ার পরে আমি অ্যাপসের ভিতরে গেলাম, এখান থেকে ওপেনে ক্লিক করলাম, ক্লিক করে আমি ভেতরে গেলাম। অ্যাপস ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা ওইখান থেকে ওপেন করতে পারি, কিংবা আমরা পরবর্তীতে যখন ওপেন করব তখন আমরা কোথায় পাবো অ্যাপসটা? আমরা অ্যাপস পাবো এই যে আমাদের ফোনে যত অ্যাপস থাকে সব কিছু একটা জায়গায় থাকে না। তো আমি যদি আমার ফোনের উপরের দিকে ক্লিক টান দিই, দেখো আমার ফোনে যত অ্যাপস আছে সব কিন্তু এখানে শো করতেছে। আর এখানে এই যে নাম সিরিয়াল অনুযায়ী জেড যেহেতু সবার লাস্টে, এই কারণে জুবায়েরস এডুকেশন অ্যাপসটা আমি এখানে পেয়ে যাচ্ছি। আমি যখন জুবায়েরস এডুকেশনে ক্লিক করছি তখনও কিন্তু আমার অ্যাপসটা ওপেন হয়ে যাচ্ছে। অ্যাপে আসলে আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের যে জিকে প্রিপারেশন কোর্সটা রয়েছে, এখানে দেখাচ্ছে বিস্তারিত দেখুন। এখন আমার তো লগ ইন করা নাই, এই কারণে বিস্তারিত দেখাচ্ছে। অনেকেই নক করে যাবে আমি ক্লাস করতে পারছি না, মানে কোর্সের ভিতরে ঢুকতে পারছি না। তো বিষয়টা এখানেই যে আমি একটা কোর্স কিনছি, কোর্সটা থাকবে আমার একটা প্রোফাইলের আন্ডারে, যেটা সেফ থাকবে। আমি কি করব না করব আমার অ্যাক্টিভিটি সব এখানে সেফ থাকবে, তাই না? তো আমি যদি এখানে এই যে লগ ইন লেখা রয়েছে, আমি লগ ইনের উপর যদি আমি ক্লিক করি তাহলে একটা লগ ইন ইন্টারফেস পাচ্ছি। তো লগ ইন ইন্টারফেসে আমি আগের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। তো আমার যেহেতু সেভ রয়েছে আমি দিলাম, তোমার যাদের সেভ নাই তারা এখানে দিয়ে লগ ইন করবা। আমি লগ ইনে ক্লিক করলাম, লগ ইন হয়ে গেল। এই যে লগ ইন সফল হয়েছে। এখন চলে গেল আমার প্রোফাইলের ভেতরে। তোমরা অনেকেই আমাদের ওয়েবসাইটের যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাও। তো পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে হলে কীভাবে কী করবো আমি সেটা একটু দেখাই দিচ্ছি এই ভিডিওতে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লগ ইন রয়েছে। আর আমরা যদি লগ ইনে ক্লিক করি তাহলে দেখো এখানে লগ ইনের তথ্য চাচ্ছে। এখন আমার তো পাসওয়ার্ড মনে নাই, আমি পাসওয়ার্ড ভুলে গেছি। এই কারণে দেখো এখানে একটা অপশন রয়েছে পাসওয়ার্ড পুনরুদ্ধার করুন নিচে। তো আমি পাসওয়ার্ড পুনরুদ্ধার করুন ক্লিক, এখানে যদি আমি এই যে এখানে যদি ক্লিক করি তাহলে দেখো আমার কি আসছে, এখানে একটা ইন্টারফেস আসছে যে ফোন নম্বর বা ইমেল লিখুন এখানে। তো আমি আমার ফোন নাম্বারটা এখানে লিখলাম 01782141646। আমি আমার ফোন নাম্বারটা লিখলাম, লিখে আমি ওটিপি পাঠান। আমি ওটিপি পাঠালাম। দেখো আমার এখানে লেখা দেখাচ্ছে ওটিপি সফলভাবে পাঠানো হয়েছে। তো আমার দেখো আমার কাছে কিন্তু একটা ওটিপিও চলে আসছে, এই যে ওটিপি মেসেজ চলে আসছে। এখন আমি ওটিপিটা এখানে লিখব, এখানে আমি ওটিপি লিখব, লিখে আমি এখানে নতুন পাসওয়ার্ড লিখব। নতুন পাসওয়ার্ড দিয়ে আমি পাসওয়ার্ড রিসেট করুন ক্লিক করলে আমার কিন্তু পাসওয়ার্ডটা পুনরুদ্ধার হয়ে গেল। এরপরে আমি আবার লগ ইনে গিয়ে এখানে ফোন নাম্বার এবং এখানে পাসওয়ার্ড দিলেই আমি কিন্তু লগ ইন করতে পারছি। এখন আমি এখানে যা যা কোর্স কিনছি, যা ইবুক কিনবো, যা এক্সাম দিব সব আমার কিন্তু এখানে সেভ থাকবে, রাইট? তো আমি যদি এখানে এই যে কোর্স পারচেজের উপরে ক্লিক করি তাহলে আমি কোর্স পারচেজের উপর ক্লিক করলাম। দেখো আমার যে কোর্সগুলো কেনা আছে ডান পাশে একটা লার্ন নাও বাটন আছে। আমি এই যে জিকে প্রিপারেশন উইথ জুবায়ের স্যার কোর্স কিনছি, এই যে ডান পাশে লার্ন নাও বাটন রয়েছে। তো আমি লার্ন নাও বাটনে যদি ক্লিক করি তাহলে দেখো আমি কোর্সের ভিতরে কিন্তু চলে আসলাম। এবার চলে আসার পরে এই যে এখানে ফেসবুক গ্রুপ রয়েছে, তোমরা ফেসবুকে যারা আছো অবশ্যই তো ফেসবুক গ্রুপে জয়েন হয়েছই। আর এখানে দেখো একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপে আমরা হচ্ছে যে লাইভ সলভিং ক্লাস করাবো। এবং তোমরা যারা এখনও যুক্ত হও নাই তারা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবা, তাহলে
ক্লাসে যে লাইভ ক্লাসের নোটিফিকেশনটা আছে কিংবা লাইভ ক্লাসের যে লিঙ্কটা আছে আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা সাথে সাথে পেয়ে যাবা। তোমরা শুধু টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার পরে অবশ্যই গ্রুপের নোটিফিকেশনটা অন রাখতে হবে, গ্রুপের নোটিফিকেশনটা অন রাখবা। এই যে আমি টেলিগ্রাম গ্রুপে যাচ্ছি, এই যে আমি কিন্তু গ্রুপে চলে আসছি। আমরা এই যে ওরিয়েন্টেশন ক্লাস কেমন লাগছে, এই যে বিগত বছরের প্রশ্ন সলভিং ক্লাস, এই যে ক্লাসে লাইভ ক্লাসের লিঙ্ক এভাবে দিয়ে দিব, তোমরা সবাই এখান থেকে লিঙ্কটা পেয়ে যাবা। তো আমি যদি আবার কোর্সের ভিতরে চলে যাই, এখানে দেখতে পাচ্ছি যে কোর্স ওভারভিউ এখানে ওরিয়েন্টেশন ক্লাস আছে। ওরিয়েন্টেশন ক্লাস বাই ডিফল্ট এটা অন থাকবে। আমরা এখান থেকে ওরিয়েন্টেশন ক্লাসটা দেখে নিব। প্লাস এখানে ক্লাস রুটিনের উপর যদি আমরা ক্লিক করি, ক্লাস রুটিনের উপরে, তাহলে ক্লাস রুটিন দেখতে পারবো। এখন করণীয় কি, এখন করণীয় তুমি কোর্স কেনার পরে তোমার করণীয় কি, করণীয়ের উপর ক্লিক করলে করণীয় চলে আসবে। আমি করণীয়তে ক্লিক করি। তোমার স্টুডেন্ট আইডি দিয়ে ফেসবুক গ্রুপে জয়েন হতে হবে, তাই না? উপরে ফেসবুক গ্রুপের বাটন রয়েছে। তারপর ক্লাস রুটিনটা যদি দেখি, ক্লাস রুটিনে দেখো এইখানে একটা দেওয়া আছে যে ক্লাস হবে শনি সোম বুধবার বিকাল 3টা, ফেসবুক গ্রুপে লাইভ ক্লাস রেকর্ড পাবা এখানে রাত 8টা থেকে। এখন এখানে রাত 8টা দেওয়া আছে, এটা অবশ্যই ঠিক করতে হবে। ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে আমরা যে আপলোড করে দিব এখানে, ঠিক আছে? আর এইখানে দেখো নিচে ডাউনলোড ফাইল থেকে ক্লাস রুটিন ডাউনলোড করেন, এই যে ডাউনলোড বাটন। আমি যদি ক্লাস ডাউনলোড বাটনে ক্লিক করি, দেখো আমার একটা পিডিএফ ডাউনলোড হচ্ছে। এই যে পিডিএফটা ডাউনলোড হয়েছে, আমি যদি ওপেন করি তাহলে আমি এখানে ক্লাস রুটিন কিন্তু দেখতে পাচ্ছি যে মডিউল 1-এ কী ক্লাস, 1 2 3টা ক্লাস, 3টা ক্লাসের উপর আবার এক্সাম, ঠিক আছে? পেজ নাম্বার দেওয়া আছে জিকে বইয়ের, যে এই পেজ থেকে এই পেজ পর্যন্ত এই ক্লাসে পড়ানো হবে, ঠিক আছে? এরপরে আমরা চলে যাই প্রশ্ন অ্যানালাইসিসে। এই যে দেখো নিচে একটা রয়েছে প্রশ্ন অ্যানালাইসিস ক্লাস। আমরা এইটার উপরে যদি ক্লিক করি তাহলে দেখো আমাদের ক্লাসটা সামনে চলে আসতেছে। এই যে আমরা যে ক্লাসটা করছি সেই ক্লাসটা এখানে চলে আসছে। এইখানে দেখো 2-3টা বাটন আছে, এইখানে 2-3টা বাটন আছে দেখো। এইটাতে এই পাশে ক্লিক করলে তুমি 15 সেকেন্ড করে এগিয়ে যেতে পারবা। আবার এই বাম পাশেটা ক্লিক করলে 15 সেকেন্ড করে তুমি ব্যাক আসতে পারবা। এটাতে পজ করতে পারবা, এটাতে ফুল স্ক্রিন করতে পারবা। এবং যারা অ্যাপসে আসো তারা ফোনটা যদি একটু ঘোরাও তাহলে এইভাবে কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করছি এ পর্যন্ত সবাই বুঝতে পারছো। এরপরে দেখো আমরা এটা হচ্ছে কোর্স ওভারভিউ। আমাদের প্রশ্ন অ্যানালাইসিস, ওরিয়েন্টেশন ক্লাস এগুলো আমরা মূল ক্লাসের ভিতরে রাখি না, এগুলো ক্লাসের বাইরে রাখছি। এবার যদি আমরা এই যে মডিউল 1-এর উপর ক্লিক করি, এবার মডিউল 1-এ যদি আমরা ক্লিক করি তাহলে দেখো এখানে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এক্সাম রয়েছে, তাই না? এই যে এখানে দেখো দেখা যাচ্ছে। এখন আমরা যদি ক্লাস 1-এ ক্লিক করি তাহলে দেখো আমি জাস্ট ওরিয়েন্টেশন ক্লাসটাই তোমাদের দেখানোর জন্য আর কি এখানে অ্যাড করে রাখছি। আমি এটা এখনই রিমুভ করে দিব। আমি যদি ক্লাস 2-তে ক্লিক করি দেখো এখানে কিছু আসছে না। তার মানে কি আমাদের তো ক্লাস আসলে হয় নাই এখনও ক্লাস 2, এই কারণে এখানে আসে নাই। আমি যদি এই যে দেখো আমাদের এক্সামটা কীভাবে, এই বিষয়টা যদি বলি, দেখো এখানে এক্সাম রয়েছে, ডান পাশে রয়েছে স্টার্ট এক্সাম, তার পাশে রয়েছে র্যাঙ্ক। এখন তোমরা প্রথমে র্যাঙ্ক তো দেখতে পারবা না, প্রথমে স্টার্ট এক্সামে ক্লিক করে এক্সাম দিতে হবে। তো আমি যদি স্টার্ট এক্সামে ক্লিক করি তাহলে দেখো আমার একটা এক্সাম পেজে যাচ্ছে। এখানে আমি জাস্ট একটা র্যান্ডম এক্সাম পেপার অ্যাড করে রাখছি তোমাদের এই ভিডিও করে দেখানোর জন্য আর কি। তো আমি যদি পরীক্ষা শুরু করুন ক্লিক করি তাহলে দেখো আমার কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেল, এই যে চলতেছে, আমি পরীক্ষা দিলাম। পরীক্ষা এখানে দেখো একটা টাইমও দেখাচ্ছে যে পরীক্ষা শেষ হতে আর এত সময় আছে, 19 মিনিট 52 সেকেন্ড 51 সেকেন্ড এত সময় আছে। আমরা অবশ্যই চেষ্টা করব 2-5 সেকেন্ড আগে সাবমিট করে দেওয়ার জন্য। এই যে সাবমিট বাটন একদম নিচে, আমরা চেষ্টা করব 2-5 সেকেন্ড আগে সাবমিট করে দেওয়ার জন্য। তো আমি এখানে সাবমিট করে দিলাম। সাবমিট করে দিলে দেখো আমার সব চলে আসবে আকাশ চৌধুরী, এই যে মার্ক এত, মার্ক এত। আমি অ্যাভয়েড করছি 28টা, অ্যাটেম্প করছি 2টা, কারেক্ট হয়েছে 0, মানে একটাও সঠিক হয় নাই। আমি ভুল উত্তর করছি 2টা। তাহলে আমার টোটাল রেজাল্ট কত? এই যে ইয়োর মার্ক আমার কত? -5, কারণ কি আমাদের নেগেটিভ মার্কিং এখানে অ্যাড করা আছে। প্রতিটা নেগেটিভ মার্কিংয়ের জন্য 0.25কে যদি কাটা হয় তাহলে আমি 2টা ভুল করছি, এই কারণে -5 কি মাইনাস হয়েছে। তো আমি যদি 4টা ভুল করতাম তাহলে কি -1-এ চলে যেত। আমি যদি 4টা অ্যাটেম্প করে 4টাই ভুল দিতাম।
তো এইভাবে আর কি তোমরা পরীক্ষা দিতে পারবা। আবার এখানে যদি আমরা আবার ব্যাক যাই, এইখানে দেখো এই যে এবার ডান পাশে দেখো র্যাঙ্ক লেখা রয়েছে, আমরা যদি র্যাঙ্কের উপর ক্লিক করি তাহলে দেখো এই যে কি আমি মাত্র পরীক্ষা দিলাম, আমার পরীক্ষার সময় এখনও শেষ হয় নাই। পরীক্ষার সময় যখন শেষ হবে তখন র্যাঙ্কের উপর ক্লিক করলে ওই র্যাঙ্কটা শো করবে, ঠিক আছে? কারণ র্যাঙ্কটা আমরা এখন প্রকাশিত করব না এইভাবে, এই র্যাঙ্কটা শো করব আমরা নিজেরা গ্রুপে পোস্ট করে দিব। কারণ তোমাদের মাঝে যেন একটা প্রতিযোগিতা থাকে যে তুমি 200 জনের ভিতরে এততম হয়েছো, তাহলে তোমার আরও ভালো করতে হবে, কীভাবে কী করতে হবে সব এখানে পেয়ে যাবা, ঠিক আছে? তো আশা করি আমাদের এই কোর্সটা কিভাবে করবা, কিভাবে হবে সব বুঝতে পারছো। এই যে এখানে এক্সামের বিষয়টা ক্লিয়ার হলো, ক্লাসের বিষয়টা ক্লিয়ার হলো, কোর্স ওভারভিউ বিষয়টা ক্লিয়ার হলো। এইভাবেই সবগুলো করতে পারবা। সাম্প্রতিক ক্লাস তোমরা এখানে পেয়ে যাবা, এখনও ক্লাস হয় নাই তাই অ্যাড হয় নাই, অ্যাড হয়ে যাবে। সলভিং ক্লাস এখানে অ্যাড হয় নাই, ক্লাস হইলে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে না বোঝো তাহলে অবশ্যই এই পোস্টের নিচে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সবাইকে উত্তর করার। আর একটা জিনিস একটু দেখাই দিই, প্রোফাইলে গিয়ে কোর্সের ভিতর গিয়ে তারপরে কোর্সের ভিতর যেতে হচ্ছে। সে চাইলে এই যে আমাদের ওয়েবসাইটে এসে সে সরাসরি এখান থেকে নিচে আসলেও এই যে দেখো এখানে আগে ছিল কি বিস্তারিত দেখুন এখানে, রাইট? এখন এখানে আছে পড়া শুরু করুন, তার মানে আমার এই ক্লাসের অ্যাক্সেসটা আমার কাছে আছে। এই যে দেখো এই ক্লাসের অ্যাক্সেসটা আমার কাছে নাই, এক্সাম বেসের অ্যাক্সেসটা নাই, এই জন্য এখানে বিস্তারিত দেখুন লেখা দেখাচ্ছে। কিন্তু এখন আমার কাছে অ্যাক্সেস যেহেতু আছে এই জন্য এখানে আছে পড়া শুরু করুন। তো আমি পড়া শুরু করুন ক্লিক করলেও হবে, অথবা এই যে এখানে একটা নাম দেখাচ্ছে, এই নামের উপর যদিও আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি কোর্সের ভিতর চলে যেতে পারবো। আর কোর্সের ভিতর গেলে আমি কিন্তু সব ক্লাসগুলো করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।